এত মিথ্যে মামলা যারা করেছে তারা কতদিন বাঁচে দেখি। এইসব মামলা মোকদ্দমার হাত থেকে। আর কুণাল ঘোষ মিথ্যাবাদী, তাই দল তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে বের করে দিয়েছে, তমলুকে বললেন প্রাক্তন বিচারপতি। গতকালই অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের করা হয় তমলুক থানায়। সেই প্রসঙ্গেই প্রাক্তন বিচারপতি বলেন এটি মিথ্যে মামলা, এরকম মিথ্যে মামলা প্রতিদিন প্রচুর হয়। অপরদিকে কুণাল ঘোষ একটি টুইট করেন, যে টুইটে তিনি বলেছেন ৬৭ জন বিজেপির তমলুকের নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন। এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি বলেন কুণাল ঘোষ একজন মিথ্যাবাদী, তাই দল তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে বের করে দিয়েছে। যার মধ্যে তার মধ্যে দুটি ধারা দেওয়া হয়েছে, খুন করার চেষ্টা এবং মহিলাদের সম্মানহানির চেষ্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক। এরকম মিথ্যে মামলা তো কতই হয়, হোক না, দেখা যাবে। যারা এটা করছে তারা কতদিন বাঁচে সেটা দেখব। এইসব মামলা মোকদ্দমার হাত থেকে কতদিন মামলা মোকদ্দমা থেকে বেঁচে থাকে আমি দেখতে যাবো, দেখব। এটা কিছু মনে করছি না। ময়নায় বাগদাতে আবারও উত্তেজনা, যেখানে তৃণমূলের লোকজন বাগদায় গিয়ে যখন পতাকা লাগাচ্ছিল এবং বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছিল এবং সন্ত্রাস চালাতে পারে এমনটা অভিযোগ করছে বিজেপি। কী বলবেন? হ্যাঁ, তৃণমূল তারা সন্ত্রাসের চেষ্টা করছে কিন্তু পারছে না। মানুষ ওদের বিরুদ্ধে চলে গেছে সম্পূর্ণভাবে, তাই তারা সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। মানুষের প্রতিরোধের সামনে ওরা ধূলিসাৎ হয়ে যাবে। কুণাল ঘোষ এক্সটার্নালে পোস্ট করেছেন, এখানে দেখা যাচ্ছে এখানের ৬৭ জন বিজেপি কর্মী তারা দল থেকে অপসারণ করেছে, একটা তথ্য দিয়ে। না না, এটা ওই কুণাল ঘোষের মিথ্যে কথা বলার স্বভাব। মিথ্যে কথা বলার জন্য এমনকি ও নিজের পার্টিও ওকে বার করে দিয়েছে, মানে এ থেকে সাধারণ সম্পাদক পদ থেকে। আর এটা বিজেপির ব্যাপারই না, এখানে বিজেপির কোনো কর্মী বেরিয়ে যাননি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই নিয়ে আমাদের নেতা এই শুভেন্দু অধিকারী এর মধ্যেই একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন তৃণমূল আসলে নাজেহাল হয়ে গেছে। এই যে ঝড় উঠেছে বিজেপির ঝড়, সেই ঝড়ে সেই জন্য এরা নানা রকম পদ্ধতিতে মিথ্যে প্রচার চালাচ্ছে।